হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো ডিম তড়কার রেসিপি। তো চলো বানাই। দেখো, ডিম তড়কার রেসিপির জন্য বাজার থেকে এটা কিনে এনেছে। এর মধ্যে আছে সব রকমের ডাল এবং তার মশলাও দেওয়া রয়েছে। দেখো, দু রকমের মশলা, এই যে তড়কা মশলা এবং তার সঙ্গে এই মশলাটা দেওয়া রয়েছে। এদিকে আমি নিয়ে নিয়েছি, দেখো, একটা টমেটো, এখানে একটা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এদিকে ধনে জিরে দুটোই নিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম, আর অন্যদিকে নিয়েছি একটা ব্ল্যাক পেপার আর গরম মশলা। এইবার এইটা আমি এখন ভিজিয়ে নেব। আগে ডালটা সব ঢেলে নিচ্ছি। আর এই যে এর মধ্যে রয়েছে মশলা। তো দেখো, এই যে হলো তড়কা মশলা, দেখেছ? এর সঙ্গেই দেওয়া ছিল প্যাকেটের মধ্যে। দেখো, এই যে আর একটা হলো কসুরি মেথি, যা এর মধ্যে দেওয়া ছিল। আর এই হলো ডাল, দেখেছ? বিভিন্ন রকম ডাল এর মধ্যে একসঙ্গে দেওয়া ছিল। এটা আমি বাজার থেকেই কিনতে পেয়ে গেছি। এবার আমি আগে এই ডালটাকে প্রথমে একটু ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যাদের হাতে একটু সময় থাকবে তারা একটু যদি ভিজিয়ে রেখে দিতে পারো তাহলে খুব ভালো হয়। এই যে লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ হতে থাকবে, আর অন্যদিকে আমি সবগুলো কেটে নেব। তো দেখো, এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে টমেটো কিন্তু আমি একটা নিইনি, অর্ধেক নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আদাটাও পুরোটা নয়, অর্ধেকটা নেব। আর তার অর্ধেকটা আমি কুচি করেছি, আর অর্ধেকটা এই যে পিস পিস করে আমি মিক্সারের মধ্যে দেব। তবে দেখো, এই যে রসুন নিয়েছি, দেখো কয়েকটা কোয়া মাত্র, আমি কিন্তু রসুন সব নেইনি। এই যে লঙ্কাগুলো ছিঁড়ে নিয়েছি। হ্যাঁ, আর অন্যদিকে দেখো, আমি ডিমটাকে ফেটিয়ে নেব। এই যে ডিম দুটো, আর এই যে লবণ দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখে দেব। এই যে আমার হয়ে গেছে ডিম ফাটানো। এই যে হয়ে গেছে। তো এখন এই যে